তৃণমূলের জামানায় চাকরি চুরি, চাল চুরি, কয়লা চুরি সহ একাধিক দুর্নীতির অভিযোগের সাক্ষী থেকেছে এই বাংলা। আর এবার রাষ্ট্রায়ত্ত ইসিএল এর জমি ভরাটের অভিযোগের তীরে আসানসোল পুর নিগমের তৃণমূল কাউন্সিলর नेहा साहू। ये तो एसीएल का जगह है, तो सब महाला का पानी इसी में गिरता है, प्लस मेरा घर के सामने भी जगह ठो पड़ रहा है। तो यहाँ पर हम लोग के चाहते हैं कि यहाँ पर ऐसा ही खुला रहे। तो यहाँ पर 88 का काउंसलर जो है वह अपने अंडर में कैप्चर करके भराठी करके कैप्चर करना चाहती है। বিষয়টি নিয়ে ইসিএল এর তরফে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। আমি তো বলে পড়ে এক্সপ্রেস করতে পারছি না কি হচ্ছে। আপনারা ক্যামেরাটা একটু ঘুরিয়ে পড়ে দেখিয়ে দিন যে কি হচ্ছে। ওইখানে বিগত 30-40 বছর ধরে সবাই গোবর ফেলিয়ে আমি কতবার কর্পোরেশনে বললাম, ডেঙ্গুর যা প্রকোপ চলছে, আমি অ্যাজ এ কাউন্সিলর, আমার এখানে বাড়ি, তো আমার কি দায়িত্ব হচ্ছে যে আমার আশেপাশে জায়গা পরিষ্কার থাকুক। সেটা যদি পরিষ্কার করাতে গেলে যদি মানুষ বলছে যে আমি পোখর ভরাট করছি, গোবরে কোনোদিন পোখর ভরাট হয় না। প্রথম কথা শুরু রাজনৈতিক চর্চা। আমার কাছে কিছুক্ষণ আগে প্রেস থেকে ফোন করেছিলেন যে এরকম ওনার বিরুদ্ধে একটা রানীগঞ্জ থানায় অভিযোগ পড়েছে। তা আমরা সেটা তদন্ত করে দেখছি যে ওটা ইসিএল যে দিয়েছে তার কাগজপত্র নথি যদি জমা দিয়ে থাকে এবং যদি সেটা ইসিএল এর জমি হয়, তাহলে আমরা কর্পোরেশনের তরফ থেকে আমাদের মেয়র সাহেবকে দিয়ে যা শাস্তিমূলক ব্যবস্থা এবং আমাদের উপরে তখন জানাতে হবে যে মানে এই জমি ভরাট সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো দিনই প্রশ্রয় দিইনি, আজও দেবো না। আগামী দিনে সঠিকভাবে যদি ইসিএল আমাদের পেপার দিয়ে কর্পোরেশনেও জমা করে, তাহলে আমরা কর্পোরেশনগতভাবে এবং পার্টিগতভাবেও তদন্ত করব। জমি দখল একই রকমভাবে সেলেরও হচ্ছে, রেলেরও হয়ে আছে এবং এই যখনই উচ্ছেদ করতে এখানকার প্রশাসনকে সহযোগিতা চাওয়া হয়, প্রশাসন কোনো রকমভাবে কোনো কথা বলতে পারে না, কারণ কি প্রশাসন এদের পায়ের আবাইচটি হয়ে বসে আছে। সুতরাং তৃণমূল যতদিন থাকবে এই ধরনের লুট, জমি থেকে শুরু করে কয়লা, গরু, বালি, এই যে লুটের রাজনীতি চলছে, এই চলতে থাকবে। এটা ওদের শিক্ষা, ওরা এইভাবেই নিজেদের দলের নেতা, নেতৃত্ব, কর্মী সবাইকে তৈরি করবে। ইসিএল এর জমি ভরাটের অভিযোগ উঠলেও নির্বিকার প্রশাসন। এর ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে যে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় কি করে জমি ভরাটের কাজ চলতে পারে? এর দায় কি প্রশাসনের নয়? তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।